কোরআনের পাখি ছিলেন আল্লামা মরহুম দেলার হোসেন সাইদ সাহেব। গোটা জীবন যার আলোচনা শুনে হাজার যুবক ইসলামের ছায়াতলে ফিরে এসেছেন। জালিমরা তাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিয়েছেন শাহাদাতের মর্যাদা দিয়ে। সুতরাং আজকের সময় এসেছে, আজকের প্রত্যেক ইমাম আলহামদুলিল্লাহ তারা বুক ফুলে বক্তব্য দিচ্ছেন, কোরআন সুন্নায় যা আছে সেগুলো তারা বলিষ্ঠভাবে বলার চেষ্টা করতেছেন। পারেন এটি তো আমার কখনো জানা ছিল না, সুবহানাল্লাহ বলেন। এই যে কালেমা তাইয়্যিবার অর্থগুলো বললাম, অর্থাৎ এই কালেমা তাইয়্যিবার মধ্যে টোটাল জীবনটা এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এইখানে যদি হাত তুলতে বলি যে কে কে কালেমা তাইয়্যিবা অর্থ সহ পারবেন, আমি আবার হাত তোলাবো না, আপনাদের ভয় নেই। কিন্তু আসলে কি আমরা এই যেভাবে উস্তাদ যথার্থভাবে বললেন এইভাবে কি আসলে আমরা ব্যাপক অর্থভিত্তিক বলতে পারি? না, পারি না, ওই ধরনের চর্চা আমাদের নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সামনে যে প্রতিষ্ঠান হয়েছে সেইখানে আপনাদের সন্তানকে এইভাবে পরিকল্পিত কালেমা তাইয়্যিবা পড়ানো হবে ইনশাআল্লাহ। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এই কালেমা তাইয়্যিবা হচ্ছে এমন পবিত্র বাক্য যার শাখা প্রশাখা সপ্ত আসমান পর্যন্ত, আর সপ্ত মাটির নিচে হচ্ছে তার শিকড়। সুবহানাল্লাহ বলেন। এত বড় বিশাল গাছকে কেউ উপড়ে ফেলতে পারবে? কোন জালিমরা চেয়েছিল, আসলে উপড়ে ফেলতে পেরেছে? পারে নাই, কোনোদিন পারবে না। কারণ এটি ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কালেমার দাবি অনুযায়ী যারা চলবে আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও কায়েম রাখবেন আর আখিরাতেও তাদেরকে কায়েম রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই কালেমায় বিশ্বাস করি এবং আমরা সেই কালেমা লালন পালন করি, দুনিয়াতে চলতে চাই এবং আল্লাহর সাথে আমরা মিলিত হতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কালেমা তাইয়্যিবাটা হচ্ছে আসলে চুক্তির মতো। আমরা কার সাথে চুক্তি করলাম? আল্লাহর সাথে আমরা চুক্তি করেছি। দেখেন, আমরা আনুষ্ঠানিকভাবে যে বিবাহ অনুষ্ঠান হয় সেখানে বর এবং কনের পক্ষ থেকে উকিল আসেন, তাই না? মোহরানা ধার্য করা হয়। এই যে বিবাহের আনুষ্ঠানিকতার মাধ্যমে ছেলেও বোঝে ইনি আমার স্ত্রী, আর স্ত্রীও বোঝে ইনি আমার স্বামী। এই যে আনুষ্ঠানিক বন্ধনের মাধ্যমে গোটা জীবন স্বামীর সব দায় দায়িত্ব স্ত্রীর উপর আসে, আর স্ত্রীর সব দায় দায়িত্ব কার উপরে আসে? তাহলে ওইটা যেরকম ক্লিয়ার, অনুরূপভাবে কালেমার মানেই হচ্ছে ইসলামে যা আছে এই টোটালটা অবনত মস্তকে মেনে নেওয়ার নাম হচ্ছে এই কালেমা তাইয়্যিবা। আমরা বুঝতে পেরেছি কিনা বিষয়টা? অর্থাৎ আপনি স্বামী স্ত্রীর কাছে কোনো বিষয় আপিল করলো, বললো যে না, বিবাহের সময় তো এত কথা ছিল না। আবার স্ত্রী নানা কিছু ডিমান্ড করতেছে স্বামীর কাছে, সে যদি বলে যে না, বিবাহের সময় তো এত কথা ছিল না, এত কথা কি আসলে ছিল? এত কথা তো আসলে ছিল না। এইটা এই কথার মধ্যে আনুষ্ঠানিক বিবাহের মধ্যে সব ইনক্লুড করা ছিল। আর কালেমারও দাবি হচ্ছে টোটাল ইসলামে যা আছে এই সব কিছু মেনে নেওয়ার যেই চুক্তিটা, এটার নাম হচ্ছে কি? কালেমা। সম্মানিত বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু আমাদের সাথে চুক্তি করেছেন। কি চুক্তি করেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আচ্ছা, বাজারে আপনি এরকম একটা মোবাইল কিনবেন, দোকানদারকে যতই মিষ্টি মিষ্টি ওয়াজ শোনান যে ভাই সব দিতে রাজি আছি, শুধু টাকা দেব না, আপনাকে মোবাইল দেবে কিনা বলেন তো দেখি? আচ্ছা, এটা বাদ, 1 কেজি আলু কিনবেন, আলুর দোকানে গিয়ে আপনি অনেক আয়াত দিয়ে ওয়াজ শোনালেন যে ভাই আজকে লাগে 1 ঘন্টা ওয়াজ করব, কিন্তু আলুর টাকাটা দিতে চাই না। দোকানদার কি আপনাকে আলু দিবে? তাহলে বোঝা গেল
আপনি একটা সামান্যতম জিনিস কিনলেও সেখানে লেনদেনের বিষয় আছে না নাই? তাহলে আল্লাহ একটা চুক্তি করতে চেয়েছেন যে হে আমার বান্দারা, তোমাদের কাছে জান এবং মাল আছে। কয়টা আছে? এই যে আমরা জীবিত আছি, এটা হলো আমাদের জান, আর মাল আমাদের কাছে আছে, তাই না? এই দুইটা যদি আমাকে দাও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দান করবো। বলেন সুবহান আল্লাহ। এই দুইটা জিনিস কিন্তু আল্লাহ চেয়েছেন, সেই কথাটাও একটা আল্লাহ চুক্তি আকারে আমাদের থেকে নিয়েছেন। সূরা আনামের যে 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি আপনার বান্দাদেরকে শুনিয়ে দেন, তারা যেন বলে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে টোটালটাই হচ্ছে আল্লাহ দাবি করেছেন, এই দাবির বিনিময়ে আল্লাহ জান্নাতের কথা বলেছেন। আমরা যারা নামাজের নাম ইসলাম বলি, যে আমি তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসলে নামাজের নাম কি ইসলাম? ভাই আমার কিন্তু এই সাদামাটা ওয়াজে চলে আসছি, ইয়েস নো বলতে হবে। অনেক ওয়াজ করলাম কিন্তু আসলে শিক্ষণীয় বিষয় কিছু থাকলো না, এটা না। নামাজের নাম কি ইসলাম? এবার রমজান মাসে রোজা রেখেছি, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, তাহলে রোজার নাম ইসলাম। এরপর আমি গত বছর হজ করেছি, এরকম আমাদের দাবিদার আছে, তাহলে হজের নাম ইসলাম। তাহলে কি বোঝা গেল? টোটাল কোরআন সুন্নায় যা আছে সমস্ত কিছু পালন করার নাম কি? ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা ইসলামে সর্বাত্মকভাবে প্রবেশ করো। জীবনের কোনো ক্ষেত্রে তোমরা শয়তানের পদক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ সর্বোত্তম ইসলামে প্রবেশ করার কথা বলে দিয়েছেন। এখন আমরা এটা কি বক্তার আঙ্গুল? কি বলেন, এটা আঙ্গুল কিনা? এটা আঙ্গুল, এটা দিয়ে কি বক্তা বলা যাবে? না, এটা হিউম্যান যত বডি আছে বডির একটা অংশ। সুতরাং আমরা নামাজ পড়লাম, রোজা করলাম, নিঃসন্দেহে এটি মৌলিক ইবাদত, কিন্তু শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ না, টোটাল কোরআন সুন্নায় যা আছে সমস্ত কিছু পালন করার নাম কি? ইসলাম। আমাদেরকে ইসলাম পালন করতে হবে। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ইসলাম ছাড়া আর কোনোটা কি করব না, অ্যাকসেপ্ট করব না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা হিসাবে আমি ইসলামকে কবুল করে নিলাম। ইসলামের বাহিরে যা আছে আমি কোনোটাই কি করব না, কবুল করব না। আমাদের এখানে আসতে হবে সম্মানিত বন্ধুরা। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করতে বলেছেন। এই কোরবানিটা কি? কোরবানি হচ্ছে গরু কোরবানি। সূরা যদি কাউসারের মধ্যে, ছোট্ট সূরার মধ্যে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, অসংখ্য নিয়ামত দিয়েছি, সুতরাং আপনি নামাজ পড়ুন আর কোরবানি করুন। কার জন্য? আল্লাহর জন্য। ওই একজন সৌদি আরব গিয়া বলছেন যে সৌদি আরব যে গেলাম সব কিছুই আরবিতে, তবে সূরা ফাতিহাটা বাংলায় পড়ে। ওই একভাবে আছে, মানে হলো সে সূরা ফাতিহা ছাড়া আর কারোর কোনো সূরার সাথে কি তার পরিচয়
পরিচয় নাই, এই জন্য কোনোটা মিলে নাই, বলছে যে হ্যাঁ সূরা ফাতিহাটা সৌদি আমরা বাংলায় পড়ে। তো আসলে কি মানে আমাদের সূরার পুঁজি হলো সূরা ফিল থেকে কোন পর্যন্ত, নাস পর্যন্ত, এটা হলো আমাদের সূরা। কি বলেন? আমাদের সূরার ব্যাখ্যাটা কিভাবে, যে আমরা এখানে যারা আমরা আছি লেখাপড়া করে ভালো চাকরি চেয়েছি, কি বলেন, ভালো চাকরি চেয়েছি, তারপরে যারা বিভিন্ন ফল লাগাইছি, তখন লাগানোর সময় ভালো ফসল চেয়েছি না চাই নাই, চেয়েছি। পরীক্ষা দেওয়ার সময় ভালো রেজাল্ট চেয়েছি নাকি চাই নাই, সব জায়গায় আমরা বেশি চেয়েছি, এক জায়গায় কম চেয়েছি। সেই চাওয়াটার নাম কোনটা? কোরআন শেখা। সেই চাওয়াটার নাম কি? আরে ভাই এসনো বলতে হবে, নিজের গায়ে পড়লে কি বলবেন না, এটা কেমন কথা? সব জায়গায় কিন্তু আমরা বেশি চেয়েছি। ওই যে 10টা সূরা মক্তবে শিখছিলাম বা নানা জায়গায় শিখছিলাম, এইটার আর ইনক্রিজ করতে চাই নাই। কি বলেন, ঠিক না? সব জায়গায় কিন্তু আমরা বেশি চেয়েছি। ব্যবসা বাণিজ্য বাড়ানোর পরে দেখা গেছে যে আরও পরিধি বাড়ানো হয়েছে, স্টাফ বাড়ানো হয়েছে, কিন্তু কেউ কিন্তু বলে নাই যে ব্যবসা কমিয়ে দেবো, আমি এখন বুড়ো হয়ে গেছি, এসব দরকার নাই। কিন্তু কোরআন শেখার ক্ষেত্রে কি বলে, এখন বয়স হয়ে গেছে, এখন কি আসলে এইভাবে সম্ভব? কিন্তু তারে যদি অন্যটা ভালো ব্যবসার অফার করেন, দেখবেন যে সে বলবে হ্যাঁ কি বলেন, পারবো। কিন্তু এইখানে গিয়ে সে আর বলে যে না, আমার এখন অনেক বয়স হয়ে গেছে, এটা সম্ভব না। সম্মানিত বন্ধুরা, আসলে হচ্ছে যে এই কোরআনের ক্ষেত্রে আমরা আমাদের দুর্বলতা দেখাই, আসলে এটি ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলে দিয়েছেন সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা তোমাদের আহালদের যেই আমানত রয়েছে সেগুলো ফিরে দেবে। সেজন্য আমাদের কাছে সন্তান কি? কথা বলেন, আমাদের কাছে সন্তান কি? আমানত। আমাদের কাছে সন্তান আমানত। এই সন্তানকে দিন শিক্ষা দেওয়া, এইটা আমাদের উপর একটা আমানতদারি দায়িত্ব। আমানতদারি দায়িত্ব কিভাবে? আপনি বাংলাদেশের যত আইন আছে, আপনি আপনার সন্তানকে মেরে ফেললেন, আর যদি বলেন যে আমি আমার সন্তানকে মেরেছি, এটা বাংলাদেশ আবার কেন বিচার করবে? এটা কি আসলে ঠিক না? আপনার রাষ্ট্রীয়ভাবে বিচার হবে নাকি হবে না? বিচার হবে। এর মানে হচ্ছে আপনার সন্তান আসলে আপনার কাছে কি দেওয়া হয়েছে? আমানত দেওয়া হয়েছে। এই আমানতের দায়িত্ব পালনের জন্য হলো প্রতিষ্ঠান। সম্মানিত বন্ধুরা, আপনাদের সামনে যেই বক্তা আলোচনা করতেছেন, আগামীকাল আপনারা এই বক্তাকে ফোন দিবেন, বা যে কয়জন আলোচনা করছে একজনও কি আসলে ফোনে পাবেন? কথা বলেন, পাবেন? কারণ বক্তার সাথে ফিক্সড হলো এই টাইমটা। এরপরে কিন্তু আর 1 বছরে কি আর আপনাদের কারো খোঁজখবর বক্তা নেবেন? আপনারা কি আসলে বক্তা নেবেন? আগামী বছর যদি আবার মাহফিল হয়, তখন হয়তো বা বক্তাকে খুঁজবেন যে অমুক বক্তার আলোচনা ভালো লাগছিল, তাহলে বক্তা কোথায় কি আছে। কিন্তু আপনি আপনার সন্তান যখন দ্বীনি প্রতিষ্ঠানে পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন, তখন আপনি দিন প্রতিটা মুহূর্তে আপনার সন্তান আপনাকে বলবে যে হে আমার বাবা, এটা তো এইভাবে শিখতে হবে, কোরআন এইভাবে পড়তে হবে, হাদিসটা এইভাবে আছে। সে আপনার সাথে ওয়াজ করবে 24 ঘন্টা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বক্তাকে আপনার সাথে 24 ঘন্টা ওয়াজ করবে? ইমাম সাহেব হুজুর তাও না। সুতরাং আপনার সন্তান দ্বীনি শিক্ষা দিলে, দ্বীনি প্রতিষ্ঠানে পড়লে, সে কিন্তু আপনার সাথে ওয়াজ করবে কয় ঘন্টা? 24 ঘন্টা। এখানে আমাদের আসতে হবে। সেই কারণে আপনাদের সন্তান আপনারা দ্বীন শিখাবেন, কারণ এটি আপনাদের কাছে আমানত। মুরু আওলাদুকুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর, তখন তাদেরকে কি করবে? তখন তাদেরকে নামাজের তাকিদ করবে। তাহলে 7 বছরে যদি তাকিদ করা হয়, তাহলে এর আগে কোরআন শেখাতে হবে কিনা বলেন? 7 বছরের আগে কিন্তু আপনাকে কি শেখাতে হবে? কোরআন শেখাতে হবে। তাহলে আমাদের 7 বছরের আগে যে আপনাকে কোরআন শেখাতে হবে, সেই কারণে দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে দিলে যে আপনি ঠিকই তারা আপনার সন্তানকে কোরআন শেখার জন্য আপনার সন্তানকে প্রস্তুত করে দিবে। আমরা
এই যে আমাদের যাদের বয়স হয়েছে আমাদের অনেক, আমরা কিন্তু বিভিন্ন মসজিদে বয়স্কদের কোরআন পড়াই, আসলে কি তারা সেভাবে উচ্চারণ করতে পারে না? ইসলাম যেহেতু 7 বছরে নামাজ পড়ার তাকিদ করেছেন, সুতরাং এর আগে সন্তানকে কোরআন শিখালে সে এটা যেভাবে ইজিভাবে বলতে পারবে, বয়স হয়ে গেলে সেভাবে ইজিভাবে বলতে পারবে না। এখানে আমাদেরকে আসতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আমার সন্তান আমার কাছে আমানত, তাকে দিন শিখানো, তাকে দিন তালিম দেওয়া, এটি আমার উপরে আমানতদারি হিসেবে রয়েছে, সেই কাজটি আমাদেরকে করতে হবে। আলহামদুলিল্লাহ, এই ধরনের একটি আঞ্জামি এই আল হেরা প্রি ক্যাডেট মাদ্রাসা করেছেন। এইখানে আপনাদের সন্তান দিয়ে আপনারা এই আমানতদারির দায়িত্ব পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের ব্যাপারে কি বলেছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারদেরকে বাঁচাও। আপনারা কি ঐশীর কথা শুনেছিলেন? ঐশীর কথা আপনাদের কি মনে আছে? এই ঐশী কে বলেন তো দেখি, কার কার মনে আছে? পুলিশ অফিসারের কন্যা, যে তার বাবাকেও মেরেছে, মাকেও মেরেছে। কিন্তু বাংলাদেশে যত ক্রাইম হচ্ছে, একটা ক্রাইমের সাথেও মাদ্রাসার কোনো শিক্ষিত ছেলেরা জড়িত আছে এমন কি কোনো রেকর্ড দেখাতে পারবেন? পারবেন না। কারণ রাসূল হিকমতে মাখাবাতুল্লাহ, সমস্ত কিছুর মূল হলো কার ভয়? আল্লাহর ভয়। আজকের এই ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে আপনি পাহারা দিয়ে আপনার সন্তানকে কি আসলে রাখতে পারবেন? বলেন। আপনার স্মার্টফোন আছে, আপনার ওয়াইফের স্মার্টফোন আছে, বাচ্চা ধরে না, এরকম কোনো বাবা আছেন যে না আমার বাচ্চা খুবই ভদ্র? কি বলেন হুজুর, না মোবাইলের দিকে তাকান, এরকম আছেন কেউ? দেখি তো হাত তোলেন তো দেখি, সৎ সাহস থাকলে। না, এটা আসলে বাচ্চাদের আপনি খাবার বন্ধ করে এটা দিবেন, সে এটা আনন্দিত হবে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনাকে এই কারণে শিশুকে প্রথম দিতে হবে মূল আল্লাহর ভয়, যেটি সূরা লোকমানের মধ্যে তার প্রিয় সন্তানকে, লোকমান হাকিম সব নসিহতগুলো সেগুলো বলা যাবে না, সেখানে সব হচ্ছে আল্লাহর ভয়ের নসিহত তার প্রিয় সন্তানকে করেছেন। সুতরাং শিরিকের ব্যাপারে যেই পরিচ্ছন্ন ধারণা, এটি কোরআন পড়লে জানতে পারবে, হাদিস পড়লে জানতে পারবে, এটি কোনো বাংলা ওয়াজ দিয়ে কখনো বোঝানো যাবে না। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। এই শিরিকের তালিম কেন দিতে হবে? শিক্ষক লিখতে বলছে ইংরেজিতে একটা গরুর রচনা লেখো, ছাত্র কি করছে বাংলায় ছাগলের রচনা লিখছে। এবার শিক্ষক কত মার্কস দিবে? মার্কস দিবে নাকি কি বলবে, এই বেটা আস্তা ছাগল, তুই একটা ছাগল আর তুই লিখছ কি? তুই ছাগলের রচনা লিখছস, তোরে লিখতে বলছিলাম কি সে গরুর রচনা। তাহলে অর্থাৎ শিরিকের ব্যাপারে যদি আমাদের পরিচ্ছন্ন ধারণা না থাকে, তাহলে দেখা যাবে আমল অনেক গুছিয়েছি, কিন্তু ওই যে আল্লাহ কি করবো, কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা, আল্লাহ আগে আগ বাড়িয়ে গিয়ে তার সমস্ত গোটা জীবনের আমলকে আল্লাহ ধুলির সাথে মিশিয়ে দেবেন। বলেন নাউজুবিল্লাহ মিন। এটি হচ্ছে শিরিক। এই শিরিকের পরিচ্ছন্ন ধারণা পাবে আপনার সন্তান যদি ইলমে দ্বীন শেখে, যদি মাদ্রাসায় পড়ে, তারপরে দ্বীনকে বুঝে শুনে শিখে, তাহলে সে ঠিকই কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা নেফাকিয়াত, কোনটা ফাসিকি, কোনটা কুফরি, কোনটা শিরিক, এগুলোর সে পরিচ্ছন্ন ধারণা পাবে। সম্মানিত বন্ধুরা, এই যে পরিচ্ছন্ন ধারণার বিষয়টি কেন দেখেন, ইসলামী শিক্ষা আর যদি আমরা ওয়াজ মাহফিল বলি, তাহলে ওয়াজ মাহফিলের বিষয়টি কিভাবে?
যে আমরা এখানে যারা আজকের ওয়াজ মাহফিল শুনতে আসছি, আমরা এই ওয়াজ মাহফিলের মেয়াদ কয়দিন থাকবে জানা নাই। কেউ যদি আন্তরিকতার সাথে মন দিয়ে শোনে তাহলে হয়তোবা তার আমলের পরিবর্তন হবে, তাই না? কিন্তু যদি সে উস্তাদের বেশি একটা শুন নাই, কি যে বলল তাও বুঝি নাই, এ দুটার যদি সমান না হয় তাহলে তো কিছু পাওয়াও যাবে না। বিষয়টি হচ্ছে যে এইটা তো 1 ঘন্টার আলোচনা, এই 1 ঘন্টার আলোচনা দিয়ে গোটা জীবন উস্তাদ তার মূল কথাগুলো বুঝিয়ে যাবেন। এইখানে কি আসলে সব গোটা জীবনের সব প্র্যাকটিস করানো যাবে না? প্র্যাকটিস হবে মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছেলেন পারফেক্ট, এইটা প্র্যাকটিস ছাড়া হঠাৎ করে হবে না, এইটা দিনী প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। সম্মানিত বন্ধুরা, আমরা ছোটোবেলাতে একটা গল্প পড়েছিলাম, বাংলায় এটা ছিল হাট্টিমাটিম টিম, কি আমরা পারেন কিনা বলেন তো দেখি? হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং, হাট্টিমাটিম টিম। আচ্ছা, এই প্রাণীটা কোথায় পাওয়া গেছে? আপনারা কোথাও বইয়ের সাথে মিলে পেয়েছিলেন কিনা? আমরা তো পাই নাই, ছোটোবেলা পড়েছি ঠিকই, কিন্তু এই ধরনের প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। এর মানে হচ্ছে ছোটোবেলাতেই আমাদেরকে একটা মিথ্যা কথা শেখানো হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই সংস্কার করে এই সব সিলেবাসকে ছুরি দিয়ে শিশুকে শিরিক মুক্ত দ্বীনের যেই তালিম তরবিয়াত, এর জন্য আমাদেরকে নতুন করে আমাদেরকে সিলেবাস করে আমাদের এই কোমলমতি শিশুদেরকে পরিচ্ছন্ন দ্বীন তালিম দিতে হবে ইনশাআল্লাহ। সেই পরিবেশ আসছে নাকি আসে নাই? সেই পরিবেশ আসছে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাসূলের ব্যাপারে বলা হয়েছে, হে রাসূল, আপনি যদি শিরিকের দিকে একটু ঝুঁকেন তাহলে আপনাকে আগুন দ্বারা জ্বালিয়ে দেব, নাউজুবিল্লাহ মিন। আর যারা শিরিক করবে, শিরিকের পরিণতি তো আমরা দেখেছি না দেখি নাই? কি বলেন? শিরিকের পরিণতি দেখেছি না দেখি নাই? আপনারা মানে অত ডিপে যান নাই। যারা জুলুম করেছিল, এই কোরআনের আয়াতের মধ্যে কি বলা হয়েছে? যারা জুলুম করবে এইটা হলো সবথেকে বড় শিরিক। যারা এই কোমলমতি শিশুদেরকে ডাইভার্ট করার জন্য যা করা লাগছে, ধরে নেন আমি একটা মাদ্রাসার শিক্ষক, আমার মাদ্রাসায় 500 ছাত্র আছে, আর এক হুজুর বড় হুজুর, আমাদের মাদ্রাসায় তো আবার বিভিন্ন বড় হুজুর ছোট হুজুর নাম আছে, তাই না? বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, এই এত ভাগ কেন কিভাবে করছে আল্লাহ ভালো জানে। রব্বি জিদনি ইলমা, তাই না? আল্লাহ বলে দিয়েছেন। তারপরে এরকম অসংখ্য আয়াত, আল্লামা আদম আল আসমা ওয়াল্লা জিনতুল ইলমা দারাজাত, এই সমস্ত কিছুর মধ্যে এলেমকে এত ভাগ করা হয় নাই। আপনারা এখানে যারা ওয়াজ করতেছেন সব জানে বক্তা, আপনারা কিছু জানেন না। কথাটা কি আপনারা একমত? আপনারা একমত কথায়? এটা একদম ভুয়া কথা। আমাদের দেশে কোনো কথা বলা শুরু করলে বলে আপনি মাদ্রাসায় পড়ছেন, তাহলে আপনি কি জানেন, আপনি কি বুঝেন? মানে মাদ্রাসায় পড়ে নাই সে যেন কিছু জানে না, না এটি সহি না। তাহলে হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো এবং মন্দের দুইটার জ্ঞান কে দিয়ে দিয়েছেন? আল্লাহ আপনাকে মূল পুঁজি দিয়ে দিয়েছেন। আর এর সাথে রব্বি জিদিনি ইলমা, এই কোরআন সুন্নাহ পড়ে আপনাকে এলেম বাড়িয়ে নিতে বলেছেন, সুবহানাল্লাহ বলেন। মৌলিক জ্ঞান কিন্তু আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আচ্ছা, ব্যাংক আপনাকে কখন টাকা দেবে? আপনার 1 টাকাও নাই, ব্যাংকের থেকে টাকা নিতে চাইলেন, ব্যাংক আপনাকে টাকা দিবে? নাকি আপনার 5 লাখ আছে, এইবার ব্যাংকের কাছে গিয়ে বললেন যে আমার 5 লাখ টাকা আছে, আমাকে ম্যানেজার স্যার আমাকে কিছু এটার সাথে দেন, তখন ব্যাংক দিবে? এর আগে দিবে? চুরি করার, এইটা চুরির কাজ, এইটা জেনা খারাপ কাজ, এটা বোঝানোর জন্য কি কোনো মাদ্রাসা পড়া দরকার আছে? এই ফান্ডামেন্টাল যে নলেজ, এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ন্যাচারালভাবে, সৃষ্টিগতভাবে শুরু থেকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি আমরা। এটি দিয়ে দিয়েছেন আল্লাহ, কিন্তু এইটাকে আমাদের বাড়াতে হবে। এই বাড়ানোর জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এর সর্বোত্তম হচ্ছে যে আমাদেরকে কোরআন সুন্নাহ পড়তে হবে। আমরা মনে করি যে মাদ্রাসা ছাড়া কোরআন হাদিস জানা যাবে না। না, মাদ্রাসা এইটা হলো কোরআন সুন্নাহ জানার জন্য সহায়ক।
এটা কি সহায়ক, কিন্তু আপনি এর বাহিরে কোরআন সুন্নাহ জানতে পারবেন না এমনটি নয়, আপনি জানতে পারবেন এবং জানা দরকার, জানতে হবে। সম্মানিত বন্ধুরা, তাহলে আমাদের সন্তানের জন্য যেই সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আমরা আমাদের ছেলে হোক মেয়ে হোক, আচ্ছা মসজিদে আমরা একটা জিনিস দেখি যে এই ছোট বাচ্চা গেলেই তখন মসজিদের কিছু মুসল্লিরা ধমকাধমকি শুরু করে, কারণ উনি তো নিজেই গেছে 40 বছরের সময়, বোঝেন না, উনি এখন হঠাৎ করে হাজি সাহেব হওয়ার পরে পুরা পাক্কা নামাজি হয়ে গেছে, ছোট বাচ্চাদেরকে দেখলেই নানা কথা বলে। কিন্তু আসলে বিষয়টি কি না, বিষয়টি হচ্ছে আপনি আপনার সন্তান 7 বছর হলে আপনি আপনার মসজিদে আপনার সাথে নিয়ে যাবেন। আচ্ছা আপনি ছেলে নিলেন, এরপরে কোনো মেয়ে নিলে আমাদের মহল্লার বিভিন্ন লোকজন বলে মিয়া ব্যাককল মানুষ, আপনি এই মেয়ে নিয়ে আসছেন। আচ্ছা ছেলেও আপনার, মেয়েও আপনার। ইসলাম শিশু বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের সাথে নিয়ে আসো, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আপনার ছেলেটাও আপনার, মেয়েটাও কার? কথা বলেন, মেয়েটাও কার? মেয়েটাও আপনার। সুতরাং আপনি আপনার সন্তান হিসেবে নিয়ে যাবেন। বয়সপ্রাপ্ত না এরকম মেয়ে নিয়ে যাওয়া যাবে নাকি যাবে না? কথা বলেন, যাবে নাকি যাবে না? কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটাকে এইরকম না, উল্টা মসজিদে বিভিন্নভাবে ধমকাধমকি শুরু করে। না, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের ইসলামের মৌলিক দিকগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এই আমরা যদি এইভাবে কথা বলি যে একটা ক্ষেত চাষ করা হয় নাই 5 বছর, এবার আগাছা বাড়ছে না কমছে? 10 বছর চাষ করা হয় নাই, আগাছা বাড়ছে না কমছে? এইভাবে যদি চাষ না করে তাহলে আগাছা বাড়তে থাকবে না কমতে থাকবে? বাড়তে থাকবে। সুতরাং আপনি যখন বীজ বপন করবেন তখন আগাছাকে উপড়ে ফেলে আপনাকে কি করতে হবে? বীজ রোপণ করতে হবে। সুতরাং আপনি যদি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করেন, এই কোরআন সুন্নাহর বাহিরে যত জ্ঞান আছে এই সমস্ত জ্ঞানগুলো হলো আগাছার মতো, আর এই কোরআন সুন্নাহর যেই মৌলিক জ্ঞান এটি হচ্ছে ওই বীজের মতো, যা থেকে আপনি আসলে মূল কিছু পাবেন। সুতরাং আমরা অনেকেই বলি হুজুর আমার ছেলে 3 খতম দিছে। 3 খতম দিছে মানে হলো আসলে কি সে কি কোরআনের অর্থ জানে? এই খতম কাউন্ট করলে কি হবে? না, কোরআনে যা আছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করবে। সূরা বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কিতাবের হক হচ্ছে প্রথম হলো সহি করে পড়া। কি পড়ে পড়া? সহি করে পড়া। অরাত্তিলিল কুরআনা তারতিলা, অরাত্তালনাহু তারতিলা ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসি ওয়া নাযালনাহু তানজিলা। এই সব আয়াতের মাধ্যমে তেলাওয়াত সহি করা সব কিছুর মধ্যে ফরজ করা হয়েছে। আচ্ছা আপনারা এশারের নামাজ পড়েছেন? আপনারা কি এশার নামাজ জামাত হয়েছে? আলহামদুলিল্লাহ পড়েছেন। এই এশারের পর থেকে ফজরের নামাজ একটা লং টাইম আছে, কি বলেন আছে কি না? ধরে নেন আপনি ফজর নামাজ পড়েছেন, ফজরের নামাজের পরে জোহরের আগ পর্যন্ত আপনার একটা লং টাইম আছে না নাই? একটা লং টাইম কিন্তু আপনি সময় পাচ্ছেন। এটা একটা উদাহরণ ধরে রাখেন। আচ্ছা রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা আপনি রেখেছেন, আবার রমজান আসার আগে কি আপনার উপরে কোনো রোজা ফরজ হবে? কথা বলেন। আগামী ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত আর আপনার কোনো ফরজ নামাজ আছে? আপনার জন্য কিন্তু ফরজ নামাজ নাই। এই কথাটা এজন্য বোঝাতে চাচ্ছি যে আপনি হজ করতে যাবেন, এরপর আপনি যাকাত দিবেন, আপনি রোজা রাখবেন, সেটি কিন্তু আপনার এত দূরত আসতেছে না, সব থেকে দূরত আসতেছে আপনার সহি তেলাওয়াত। কি বলেন ঠিক কিনা? আপনার জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, আপনার এরকম কন্টিনিউয়াস অক্তে অক্তে আপনার উপর একটা ফরজিয়ার দায়িত্ব আসতেছে। সেটা আপনার উপর আসতেছে, আপনার পরিবারের সদস্যদের উপর আসতেছে এবং অন্যদের উপর আসতেছে। তাহলে এই বিষয়টিকে আমাদের সমাজে আসলে সেভাবে কি দেওয়া হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন জীবনের একটা অংশ চলে যায়, সেই অংশের মধ্যেও সে তেলাওয়াত সহি
করে না। না, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে কি করতে হবে? তেলাওয়াত সহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রাসূলকে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ রাসূলকে দা ইলাল্লাহ হিসাবে আমাদের কাছে পাঠানো হয়েছে, আদর্শের মডেল হিসাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে রাসূল আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য আদর্শের মডেল হিসাবে আমি পাঠিয়েছি। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুতরাং আমার ব্যক্তিতে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, সর্বক্ষেত্রে আদর্শের মডেল হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে আমি কাউকে আদর্শের মডেল মানতে পারি না। আমি যদি এর বাহিরে কাউকে আদর্শের মডেল, ইসলাম বিরোধী হিসেবে তারা তৈরি হচ্ছে। আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে। সম্মানিত বন্ধুরা, আমরা ইংলিশে একটা কবিতা শিখছিলাম, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। এটা ইংলিশের কবিতার মধ্যে আছে। আসলে এটার বাস্তব প্রমাণ কি আসলে আছে? মানে এইটা যেইটা অর্থ, এই অর্থের সাথে যারা মাদ্রাসায় পড়ে তাদের সাথে মিল আছে, এইটা কিন্তু অন্যদের সাথে মিল নাই। আমি একটা ইংলিশ মিডিয়ামে কোরআন শিখাই, 1 ঘন্টা তালিমুল কোরআনের আদলে কোরআন শিখাই। তো সেখানে আমার একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে যে দেখি ইংলিশ মিডিয়ামে আসলে কতটুকু কোরআন শেখানো যায়, কিন্তু আসলে দেখলাম যে সেইভাবে শেখানো যায় না। বাংলাদেশ, এই খোলামেলা কথা বলি, খোলামেলা হলো বাংলাদেশ জামাত ইসলাম এক সময় বিভিন্ন স্কুল করেছিলেন। স্কুল করার মাধ্যমে তারা দেখেছিলেন যে তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের কি ভূমিকায় পালন করানো যায়, কিন্তু তারা দেখেছেন যে না, আসলে যারা মাদ্রাসায় পড়ুয়া তারা যেভাবে রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, জেনারেল শিক্ষিতরা সেভাবে ভূমিকা রাখতে পারে না। এটি বারবার প্রমাণ হয়েছে। সেই কারণে আমি বলবো যে আপনারা এই যে দ্বীনি প্রতিষ্ঠান, আজকের আমি যতই ওয়াজ করে যাই, কিন্তু এই ওয়াজের থেকে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, সেটির রেজাল্ট অনেক সুদূর প্রসারী। এই সন্তানরা এক সময় এই নতুন বাংলাদেশ পরিচালনা করবে। আমাদের দেশে এক শ্রেণীর আলেম, আমি নাম বলবো না, তারা আলিয়া মাদ্রাসায় পড়ারও কঠিন বিরোধিতা করেন, আলিয়াতুন খালিয়াতুন বলেন। এরপর হলো তারা ইংলিশ শেখার পক্ষপাতী না। ইংলিশ শেখার পক্ষপাতী না, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা আন্তর্জাতিক ভাষা। আমরা যেই ধরনের ডিভাইস ইউজ করি, আপনি মোবাইল বলেন, কম্পিউটার বলেন, যা বলেন, একটাও কি ইংলিশের বাহিরে পাবেন? ইল্লা মাশাআল্লাহ 2-1টা কোনো কোম্পানি বের করতে পারে। সব কিছু কিন্তু আপনাকে এই ডিভাইসগুলো ইংলিশে বুঝতে হচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আর আমাকে কি করো? জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তাহলে এখানে তো আল্লাহ আগে দুনিয়া বলছেন। আমরা মাদ্রাসায় ভর্তি করার ক্ষেত্রে বলি যে ভাই আমার এইসব বাংলা টাংলা লাগবে না, আমি এই দুনিয়াদারির কোনো শিক্ষা চাই না, আমি শুধু আখেরাতের শিক্ষা চাই। তো আল্লাহ তো আগে আখেরাতের কথা বলে নাই, আপনি কেন এটারে আখেরাত আগে বানাইছেন কেন? আপনি লাগাবেন হলো তেঁতুল গাছ, আম খেতে চাবেন, এটা কি হয়? বাংলাদেশটাকে 17 বছর যেভাবে নাচিয়েছে, জালিমরা যেভাবে পদে পদে আলেম ওলামাদের উপরে জুলুম করেছে, একজন সেনাপ্রধান যদি মাদ্রাসার শিক্ষিত হতো তাহলে রাষ্ট্র কি এভাবে নাচাতে পারত? কখনই পারত না। আমরা বুজুর্গগিরি করে সব হুজুর বানাইছি, কয়েক ডজন হুজুর বানাইছি, কিন্তু রাষ্ট্রের ক্রিটিক্যাল মোমেন্টে এই সব হুজুররা কি কোনো ভূমিকা রাখতে পেরেছে? পারে নাই। এখানে আমাদের আসতে হবে। আমরা আবার ব্যাখ্যা করি এই প্রিডিকেটেড মানে কি, ও এখানে ইংরেজিও পড়াবে না, না আমি ইংরেজি পড়াতে রাজি না, এই ধরনের ব্যাখ্যা করার কিছু লোক আছে না নাই?
আপনি এত বুজুর্গ বানাবেন, হঠাৎ করে কোথা থেকে বুজুর্গ বানাবেন? এক প্লেট ভাতের মধ্যে একটা মরা ভাত পেলে যদি পুরো প্লেট ভাত ফেলে দেওয়া হয়, এটা কি জ্ঞানের কাজ, নাকি মরা ভাতটা ফেলে দেওয়া জ্ঞানের কাজ? মরা ভাতটা ফেলে দেওয়া জ্ঞানের কাজ। সুতরাং সমস্ত নবীদের মিশন ছিল তার উম্মাকে অখফিদ জানাহা লিল মুমিনিন, তারা তাদের উম্মাতদেরকে ইসলাহ করে নিয়েছেন, সংশোধন করে নিয়েছেন। সুতরাং এখন আর ইখতিলাফের সুযোগ নাই। যারা ওয়াজআলা আহলাহা শিয়া, ফিরআউন তার রাষ্ট্রটাকে অসংখ্য ভাগে ভাগ করেছিল। এই ভাগ করেছে কিসের জন্য? তার রাষ্ট্রটাকে খোদা হিসেবে খোদায়িত্ব কায়েম করার জন্য তার রাষ্ট্রটাকে নানা কওমে ভাগ করেছেন। আর আমাদের এই রাষ্ট্রটাকেও নানাভাবে ভাগ করা হয়েছিল, কি বলেন ঠিক কিনা? ব্রিটিশরা ভাগ করেছেন আলিয়া, কওমিয়া, জেনারেল শিক্ষা। এরপরে আবার জালিমরা এসে এইটাকে আবার নানা রূপ দিয়েছে, আলবদর, আসাম, কত যে কিছু আছে আল্লাহ ভালো জানে। কিন্তু এখন নতুন বাংলাদেশ এসেছে, কথা বলার সময় এসে নতুন বাংলাদেশে ইসলামপন্থীদেরকে বাংলাদেশ খুঁজে বের করবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সন্তানদেরকে ইসলাম শেখাতে হবে, আমাদের সন্তানকে দিন শেখাতে হবে। আগামী শতাব্দীতে এরা এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে, বলেন ইনশাআল্লাহ। সুতরাং এই ব্রিগেডের মাদ্রাসা এটা নট অনলি স্পেসিফিক কোনো মাদ্রাসা, এই মাদ্রাসায় সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করা হবে, বলেন ইনশাআল্লাহ। সৎ এবং যোগ্য দুইটা কথা দরকার আছে না নাই? বিসিএস ক্যাডার আপনারা বুঝেন কিনা? বিসিএস ক্যাডার বাংলাদেশে যারা আছে, বাংলাদেশ না গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান তারা অর্জন করে এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য। কিন্তু সেখানে কোরআন সহি করে জানতে হবে, এরকম কোনো বিসিএস ক্যাডারের শর্ত আছে? এই ধরনের কিন্তু কোনো শর্ত নাই। অনেক যোগ্যতাধারী, আর চুরিটাও ওই ধরনের করেছে যোগ্যতা নিয়া, কিন্তু সেখানে নাই কোনটা? সৎ। কোনটা নাই? সৎ। সুতরাং এই মাদ্রাসার মাধ্যমে সৎ এবং যোগ্য দুইটার মাধ্যমে সুনাগরিক তৈরি করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা এখানে যারা আছেন, আপনারা কারো ছেলে, কারো মেয়ে, কারো সন্তান, আপনারা এই যে আমানতদারি, আপনার উপরে যে দায়িত্ব আছে, এই আমানতদারি দায়িত্বের জন্য আজকের যতই আলোচনা করা হোক, 11টার পরে আলোচনা হবে না, বা একটা নির্দিষ্ট সময় শেষ করে দেওয়া হবে। আপনার সন্তানকে আমানতদারি দায়িত্ব পালনের জন্য এই প্রতিষ্ঠানের আপনারা একজন রাহবার হবেন, এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী হবেন, এই প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তান দেবেন এবং প্রতিবেশীদেরকে উৎসাহিত করে এই মাদ্রাসায় দেবেন। কারা কারা দেবেন হাত তুলে দেখান আমাকে, বলেন ইনশাআল্লাহ। ক্যা বক্তার একারও আছে, আপনাদের তো সবার আছে, একটু বেশি থাকা দরকার। শোনেন, ওই যে বলছে যে হুজুর বলছে যে বেটা আপনি ইমানদার আর বাকি সব বেঈমান, সব চলে গেছে। হুজুর বেঈমান না ইমানদার এটা বুঝি না, এই আমি মাইকের অপারেটর, আমি মাইকের জন্য রয়েছি, বুঝতে পারছেন? আমরা আসলে গাল গল্প বলি, খুব অস্করার মতো এই চিন্তা কখনো মাথার মধ্যে আসে না। কথা বলবো কোরআন দ্বারা, কথা বলবো, কথা বুঝতে পারছেন? সেজন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলবো যে আপনারা যারা আলোচনা শুনছেন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার আজকের যত ক্রাইম হচ্ছে, সমস্ত ক্রাইমগুলোর পিছনে কিন্তু আপনি খুঁজবেন এই দিনহীন শিক্ষাই তাদের সমস্ত ক্রাইমগুলো তারা করতেছে। আমার একজন খুব কাছের একজন, তার সন্তান হলো কি বলে ইয়াবা খায়, মানে দাঁত কয়েকটা চলে গেছে, একদম 20+ বয়স। তার মা পাগলের মতো কান্না করতেছে। তা আমি তো আবার ইয়াবার ব্যাখ্যা বুঝি না, তো ওই দাঁত পড়ে গেছে এটি দিয়ে বুঝলাম যে আরে এ তো সমাজ ডেঞ্জারাস, দাঁত পড়ে গেছে এই বয়সে, মানে কি? তাহলে এইরকম হাজারো মা তার সন্তান নিয়ে ঘরের দ্বার বন্ধ করে কিন্তু কান্না করতেছেন, কোরআন আজাদ হচ্ছে না। এটা একমাত্র শুধুমাত্র কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া কখনো সম্ভব না। সম্মানিত দিনী ভাইরা, সেই কারণে আমাদের এই দিনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, ভালো কথা, আমি একটা উদাহরণ বলি, দেখেন। সেটি হচ্ছে যে এই
রাষ্ট্রটাকে যদি ইসলাম মোতাবেক চালানো হয় তাহলে ওই রকম ইসলামপন্থী তৈরি করতে হবে নাকি হবে না? তৈরি করতে হবে। এটা তো আসমান থেকে আল্লাহ চালানোর জন্য আলাদা কোনো নাগরিক পাঠাবে না, পাঠাবে এই রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র থেকেই লোক লাগবে। সেটা হচ্ছে যে দেখেন আমাদের দেশে যারা সিগারেট খায় আইন আছে, ফাইনও আছে, প্রোডাকশনও আছে, বাজারজাত আছে। আসলে কি বন্ধ হয়েছে সিগারেট? না। ধরে নেন আমি 5 জনকে বুঝাইলাম যে ভাই সিগারেট খায় না, এটা খুবই খারাপ জিনিস। 5 জনকে মোটামুটি হেদায়েতে নিয়ে এসছি, পাশে আবার কয়জন শুরু করে দেবে? ওই যে প্রোডাকশন আছে, বাজারজাত আছে, সমাজে ওই ধরনের পরিবেশ আছে, আবার 10 জন শুরু করে দেবে। 10 জনকে বুঝাইলাম, তারপর শুরু করে দিল 20 জন। 20 জনকে বুঝাইলাম, শুরু করে দেবে কয়জন? 40 জন শুরু করে দেবে। আসলে কি বন্ধ করা যাবে? না। ইসলাম এটার প্রোডাকশন বন্ধ করে দিবে। প্রোডাকশন বন্ধ করে দিলে একটা সময়ের ব্যবধানে সব সিগারেট খোররা থেমে যাবে, প্রোডাকশনও নাই, বাজারজাত নাই, আইনও থাকবে না, কোনো ফাইনও রাখার কোনো দরকার নাই। এটা আসলে ইসলাম ছাড়া কি সম্ভব? এটা ইসলাম ছাড়া সম্ভব না। এখানে আমাদের কাজটা হবে। সম্মানিত বন্ধুরা, আমরা যদি এটাকে এইভাবে দেখি যে এই কোনো কিছু অটোভাবে আমরা সংশোধন করার চেষ্টা করি না, অটোভাবে কোনো কিছু সংশোধন হবে না। আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দারা, যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করবে, আর তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মরবে না। এখানে আমরা কারা কারা মুসলিম? হাত তোলেন তো দেখি। ও আলহামদুলিল্লাহ, যাক সবাই মুসলিম, তাই না? শুকরিয়া। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন জাগে, যারা আমরা এলেম অর্জন করি না, সন্তানকেও দিন শেখাতে চাই না। আচ্ছা ধরে নেন আপনাদের যিনি আলোচনা করতেছেন তিনি বলতেছেন যে আমার বাবা ডাক্তার ছিল, আমার এখানে চেম্বার আছে, আপনারা সবাই যাবেন, আমি একেবারে খুব ভালো চিকিৎসা করব। আপনারা কি এটাকে মেনে নিয়েছেন? কথা বলেন, এটাকে মেনে নিয়েছেন? এটা কি আসলে কি রে, বাজের লোকটা আসছে কোথা থেকে? উনি ডাক্তারি পড়ে নাই, কি করছে? ওনার বাবা ডাক্তার ছিল, সেই ডাক্তারি দিয়ে উনি এখন কি করতে চায়? চিকিৎসা করতে চায়। লোকটা মারাত্মক ফালতু লোক। এটা যদি আপনি ফালতু বলেন তাহলে আপনার বাবার নাম হলো আব্দুর রহমান, দাদার নাম আব্দুর রহিম, কেউ কোরআন পড়তে জানে না, আপনিও হলেন আবদুল্লাহ, আপনি বাবার নাম দিয়ে চলেন, দাদার নাম দিয়ে চলেন, আপনি কোরআন শিখেন না, তাহলে ওই উদাহরণের সাথে মিলে যায় নাকি মিলে যায় না? মিলে যায়। আমরা সব জায়গায় বুঝি কিন্তু এইখানে বুঝি না। না প্রিয় ভাইরা, আমাদেরকে কোরআন শিখতে হবে, আর আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। আমি একটা হাদিস বলেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায়। এখন আপনারা যারা কোরআন পারেন না, কোরআন শিখতে হবে। এখন কারণ আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামতের পরিবর্তে তারা কুফরিকে গ্রহণ করে নিয়েছেন। নাউযুবিল্লাহি মিন জালিক। আচ্ছা আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দেবে, সে পরীক্ষার আগে সিলেবাসের বই না পড়ে সে নানা বই পড়তেছেন, পত্রিকা পড়তেছেন, আপনি কি এটা ইজিভাবে মেনে নিয়েছেন? আপনি কি বলবেন? তোমার সামনে পরীক্ষা, তুমি সেই সিলেবাসের পড়া বাদ দিয়ে তুমি অন্য বই পড়তেছো, মানে কি? তুমি কিভাবে পাস করতে পারবে? সুতরাং আমরা কোরআনের পরিবর্তে অসংখ্য বই পড়ি, কিন্তু এই বাংলাদেশের সরকার একটা সিলেবাস করে দিয়েছে নাকি দেয় নাই? সরকারের সিলেবাস অনুযায়ী যদি আমি মেট্রিক পাস করি আমি আইতে ভর্তি হতে পারবো। সরকারের সিলেবাস অনুযায়ী যদি আমি আইএ পাস করি তাহলে আমি অনার্সে বা বিএ ভর্তি হতে পারবো। আমি যদি সরকারের কারিকুলাম ফলো না করি তাহলে কি সরকার আমাকে কোনো চাকরি দিবে? আমাকে ভর্তির অনুমতি দিবে? এইটা আমরা 100% বুঝি। আর আমাদের কাছে
একটা আল্লাহর পক্ষ থেকে যেই সিলেবাস এসেছে সেই সিলেবাসের নাম কি? আল্লাহ বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যেই কিতাব যাবে, যেই সিলেবাস যাবে, সেটি যদি তোমরা শেখো তাহলে আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কোনো চিন্তা নাই, কোনো দুর্দশাগ্রস্ত হবে না, এই আমার জান্নাত আবার ফিরে আসতে পারবে। সম্মানিত বন্ধুরা, সেই কারণে আমরা দুনিয়ার সিলেবাস 100% বুঝি, আল্লাহর দেওয়া সিলেবাসের ক্ষেত্রে আমরা বুঝি না। এখানে আমাদেরকে পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন জালিমদের পরিণতি যেভাবে দেখিয়েছেন, এই পরিণতির মাধ্যমে বুঝাইতে চেয়েছেন it is not credit of Jamaat Islam, it is not credit of BNP, really it is mercy of Allah। এটা কি আসলে কোনো দলের ক্রেডিট? এই দেশে যে সিচুয়েশন হয়েছে এটি কার মেহেরবানি? আল্লাহ পাকের মেহেরবানি। আর আল্লাহ বুঝাতে চেয়েছেন, হে আমার বান্দারা, এই জমিন আমার, সুতরাং আমার জমিনে তোমরা আমার গোলাম, আমার দিন কায়েম করো। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার এই ফরজিয়াতের দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই দিন কায়েমকে উম্মুল ফারায়েজ বলা হয়েছে। কি বলা হয়েছে? উম্মুল ফারায়েজ মানে সমস্ত ফরজের মা। এই সমস্ত ফরজের মা মানে হচ্ছে কি, যে আমি নামাজ পড়ি। আচ্ছা, নামাজ পড়ি, নামাজ কি সমাজে কায়েম আছে? এইখানে যদি একজন বস্ত্রহীন লোক, মানে ল্যাংটা লোক আর কি, এইখানে বসতো, আপনারা কি কেউ তার দিকে তাকাতে পারতেন? মানে তাকে সবাই বর্জন করে চলার এইটাই স্বাভাবিক সেন্স আসতো। এটা হলো কারণ কি, আমাদের সমাজে কি কায়েম আছে? কথা বলেন, কি কায়েম আছে? পোশাক কায়েম থাকার কারণে পোশাকহীন, বস্ত্রহীন লোকের কোনো মূল্যায়ন। এইভাবে যদি আজকের নামাজ কায়েম থাকতো তাহলে কোনো বেনামাজির বেল থাকতো না, নির্বাচনে তারা কখনো নির্বাচিত হতে পারতো না। এইভাবে যদি রোজা কায়েম থাকতো তাহলে কোনো চায়ের দোকানে রমজান মাসে আর পর্দা যেত না। আমি একবার জুরাইনে এক চায়ের দোকানে বসছি, খুব অভিমান করেই, বুঝতে পারছেন? তা আমি দেখলাম যে বেশ কয়েকজন একেবারে দাড়ি টেরি, তারপরে খুব মুরব্বি টাইপের লোক সেখানে বসে খাচ্ছে। তো আমি বললাম যে চাচা, আপনি ইফতার করতেছেন, মানে ইফতারের সময় হয় নাই তো? হুজুর, এইবার যে ওর শুরু করলো, উল্টা আমার ইফতার করাই দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো? এইটা যদি রোজা কায়েম থাকতো তাহলে এত লোক পর্দার আড়ালে গিয়ে কি করতে পারতো না? রোজা ভাঙতে পারতো না। সমাজে সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই জন্য দিন কায়েম বুঝতে হবে। আমরা যেই কোরআনের যে বক্তব্য, সেটি যদি আমরা যেইভাবে আছে সেইভাবে যদি গুরুত্ব দিই, এই ওয়াজ মাহফিলগুলো মসজিদে সাধারণত হবে না। কারণ কি? হয়তোবা এখন হতে পারে, কারণ ইমাম সাহেবের চাইনিজ তালা মুখে লাগিয়ে দেওয়া হতো। ইমাম সাহেবকে বলা হতো, আপনার বক্তব্যের ব্যাপারে অনেক অভিযোগ আছে। আসলে ঘোড়ার ডিম, কেউ অভিযোগ করে নাই। কথা বুঝতে পারছেন? উনি হলেন ওই জালিমদের পন্থী। কথা বুঝতে পারছেন? ইমাম সাহেবের জবান বন্ধ করে রেখেছেন। না, ইমামকে কথা বলতে দিতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী সেই যেই বক্তব্যগুলো আছে সেগুলো তাকে কি করতে হবে? পেশ করতে হবে। আমরা আসলে দীর্ঘ কয়েকটি বছর পর্যন্ত আমরা ইমামদের বক্তব্য শুনতে পারি নাই। আমাদের যারা কোরআনের পাখি ছিলেন, আল্লামা মরহুম দেলার হোসেন সাইদ সাহেব, গোটা জীবন যার আলোচনা শুনে হাজার যুবক ইসলামের ছায়াতলে ফিরে এসেছেন। জালিমরা তাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিয়েছেন শাহাদাতের মর্যাদা দিয়ে। সুতরাং আজকের সময় এসেছে, আজকের প্রত্যেক ইমাম আলহামদুলিল্লাহ তারা বুক ফুলে বক্তব্য দিচ্ছেন। কোরআন সুন্নাহয় যা আছে সেগুলো তারা বলিষ্ঠভাবে বলার চেষ্টা করতেছেন। ইল্লা মাশা আল্লাহ। কিছু আছে তো বোঝেন না, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। আপনি কোন দল করেন? কয় যে আমি সরকারি দল করি। সরকারি দল মানে আর বোঝেন না, ওই যে সরকার যখন ক্ষমতা যায় আমি সেই দলই করি না। এটি চরম মুনাফিকি। আমি ইসলামপন্থী। সূরা ওয়াকিয়ার মধ্যে 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
আমার জান্নাত ইসলামপন্থীদের জন্য। কাদের জন্য বলেন, কাদের জন্য? আমরা ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে কারা কারা ইসলাম চাই হাত তুলে আমাকে দেখান। বলেন নারায়ে তাকবীর। আমরা মুসলিম, আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে হবে এই কোরআন এবং সুন্নাহ দ্বারা। তাহলে আমরা ইসলামপন্থী হতে পারবো। ইসলামপন্থীদের জন্য আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে, আমি 2 মাস সূরা ওয়াকিয়া পড়েছি, একদম সিলমোহর করে দিয়েছেন, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। আমার জান্নাত, আমার সালাম ইসলামপন্থীদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এদিকে আগে যাওয়া যাবে না। ইসলামপন্থী হলো আপনি সর্বক্ষেত্রে, এই সব জায়গা আপনি ইসলাম চান, ইসলাম নিয়ে আপনার পেরেশানি, এইটা যদি আপনার অন্তরে স্থান দিতে পারেন তাহলে আপনি ইসলামপন্থী। ইসলামপন্থী হতে হবে, এটি হলো ইসলামের দাবি। আপনি নামাজ পড়েন, বাকি টাইম আপনি রোজা রাখেন রমজান মাসে, বাকি অর্থাৎ আমার টোটাল লাইফটাই হলো ইসলামের জন্য কি করতে হবে? কোরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, এটি হলো কোরবানি। আমি